সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে ভারত বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। পূর্বের আজকে আমি তোমাদের সঙ্গে একটি অনলাইন ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আমার পরিস্থিতিটা একটু দেখে নাও। অশ্বিনী কুমার বর্মন, সরকারি প্রধান শিক্ষক, ভারত বালিকা উচ্চ বিদ্যালয়, কাউনিয়া, রংপুর। পাঠ পরিস্থিতি: বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, শ্রেণী নবম ও দশম, অধ্যায় 10 বাংলাদেশের ভূপ্রকৃতি। এখানে তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ। কিসের চিত্র দেখা যায়? 4টি চিত্র আছে এই স্লাইডে। উঁচু ভূমি, পাহাড়ি এলাকা, আবার সমতল ভূমি, শস্য ক্ষেত, 4 ধরনের ছবি দেখা যাচ্ছে। তাহলে এ থেকে আমরা কি বুঝতে পারি? বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কিত চিত্রগুলো। তাহলে আজকে আমার আলোচ্য বিষয় হলো ভূপ্রকৃতি। ভূপ্রকৃতির প্রকারভেদ। আমাদের দেশের ভূপ্রকৃতি অর্থাৎ বাংলাদেশের ভূপ্রকৃতিকে 3টি ভাগে ভাগ করা যায়: টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, প্লাইস্টোসিন কালের সোপান, সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। টারশিয়ারি যুগের পাহাড়সমূহ আবার 2 ভাগে বিভক্ত। একটি হলো দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়সমূহ আর আরেকটি উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহ। দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়সমূহ হলো চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং কক্সবাজারের কিছু অংশ নিয়ে যে অঞ্চলটি, সেটাকে বলা হয় দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়সমূহ। এর গড় উচ্চতা 610 মিটার এবং সর্বোচ্চ উচ্চতা 1230 মিটার। এই বান্দরবানের দক্ষিণ পূর্ব প্রান্তে একটি 1230 মিটার উচ্চতা সম্পন্ন কেওক্রাডাং শৃঙ্গ আবিষ্কৃত হয়েছে, যা আমাদের সর্বোচ্চ শৃঙ্গ। এটি পার্বত্য অঞ্চলের চিত্র, অর্থাৎ দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় সমূহের একটি চিত্র। পাহাড়ি এলাকার ঘর বাড়ির যে রূপ, সৌন্দর্য বা ছোট ছোট ঘর, এই এলাকা দেখা যাচ্ছে। এখানেও 2টি চিত্র দেখা যাচ্ছে। পাহাড়ি এলাকা, পাহাড়ের উঁচুতে টিলার মাথায় কিছু ঘর বাড়ি, সেই ঘর বাড়িগুলো এখানে দেখা যাচ্ছে। আমাদের দেশের প্রথম বৃহত্তম উচ্চতম শৃঙ্গ হল কেওক্রাডাং, আবিষ্কৃত হয়েছিল 1230 মিটার উচ্চতা সম্পন্ন। অধুনা বর্তমান যুগে আরেকটি এই কেওক্রাডাংয়ের পাশাপাশি আরেকটি সর্বোচ্চ উচ্চতম শৃঙ্গ আবিষ্কৃত হয়েছে, তার নাম তাজিউডাং বা বিজয়। এটাও পার্বত্য চট্টগ্রামের দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত। তার এই চিত্র 2টি এখানে দেখানো হয়েছে। এর উচ্চতা হলো 1280 মিটার। তাজিউডাং বা বিজয়ের উচ্চতা হলো 1280 মিটার। এরপর উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহ অর্থাৎ সিলেট অঞ্চলের যে চেহারা, এখানে সিলেট অঞ্চলের চা বাগানের চিত্র দেখানো হয়েছে। এই অঞ্চলের পাহাড়গুলোর উচ্চতা 244 মিটারের বেশি নয়। গড় উচ্চতা 30 থেকে 90 মিটার এবং স্থানীয়ভাবে এগুলোকে টিলা নামে পরিচিত, অর্থাৎ টিলা বলা হয়ে থাকে। ঠিক তারই কিছু চিত্র এখানে দেখা যাচ্ছে সিলেটের পাহাড়ি অঞ্চলে। এখানে আমরা বাংলাদেশের একটা মানচিত্র দেখতে পাচ্ছি। এই মানচিত্রটিতে 3টি রং দেখা যাচ্ছে। গোটা বাংলাদেশ সবুজ, সমতল ভূমি এরিয়া। এইখানে রাজশাহী, রংপুর, বগুড়ার এই দিক দিয়ে একটা রং আছে নীল রঙের এবং মধুপুর হলের রং। এই নীল রংটা হলো পুরাতন কলন গঠিত উচ্চভূমি।
বা বরেন্দ্র অঞ্চল বলা হয়ে থাকে। আর এইখানে পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার এই দিক দিয়ে একটা রং আছে কালো রঙের, এবং ঠিক সিলেটেরও এই প্রান্ত দিয়ে সুনামগঞ্জের এই দিক দিয়ে হবিগঞ্জ, মৌলভীবাজার এই পাশে একটু কালো রং আছে। এইটা হলো পাহাড়ি অঞ্চল, অর্থাৎ এটা প্লাইস্টোসিন কালের সোপান। সবুজ অঞ্চলটা, এই নীল অংশটা হলো বরেন্দ্র অঞ্চল, এবং কালো অংশ দুটা হলো টারশিয়ারি যুগের পাহাড়ি এলাকা। এই টারশিয়ারি যুগের পাহাড়ি এলাকাটা ভারতের হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় সৃষ্টি হয়েছিল বলে এগুলোকে টারশিয়ারি যুগের পাহাড় বলা হয়ে থাকে। আর প্লাইস্টোসিন কালের সোপান এই নীল রঙের, যেটা বরেন্দ্র অঞ্চল বা মধুপুর ভালেশ্বর, এবং এইখানে আছে কুমিল্লা লালমাই পাহাড়। এই অঞ্চলটা আসামের লুসাই পাহাড়ের সময় আনুমানিক 25,000 বছর পূর্বে সৃষ্টি হয়েছিল বলে এগুলোকে প্লাইস্টোসিন কালের সোপান বলা হয়ে থাকে। প্লাইস্টোসিন কালের সোপান সমূহ 3টি ভাগে বিভক্ত: বরেন্দ্র অঞ্চল বা বরেন্দ্রভূমি, মধুপুর ভাওয়ালের, লালমাই পাহাড়। বরেন্দ্র অঞ্চল, বরেন্দ্রভূমির নিদর্শন, অর্থাৎ এই চিত্রটি হলো সোমপুর বিহার, বৌদ্ধ বিহার, জামালগঞ্জে অবস্থিত। এটা বরেন্দ্র এলাকা অবস্থিত জন্য এটাকে বরেন্দ্রভূমির নিদর্শন বলা হয়ে থাকে। বরেন্দ্রভূমির আয়তন 9,320 বর্গ কিলোমিটার, এবং এর উচ্চতা 6 থেকে সমতল ভূমি থেকে 6 থেকে 12 মিটার। মাটির রং গাঢ় লাল এবং ধূসর বর্ণের। এটিও বরেন্দ্র অঞ্চলের চিত্র। এই চিত্রটিও পুরাতন পল্লীগঠিত উচ্চভূমি, অর্থাৎ বরেন্দ্র অঞ্চলের বগুড়া অঞ্চলের ছবি। এই চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ। তারপরেই দেখা যাচ্ছে মধুপুর ও ভাওয়ালের গড়ের চিত্র, অর্থাৎ ময়মনসিংহ, মধুপুর, ভাওয়ালের গড় এবং গাজীপুর এলাকায় অবস্থিত। মধুপুর এবং গাজীপুর এলাকা সাধারণত আনারস দিয়ে বিখ্যাত। এখানে ঠিক চিত্রটির মাঝে দেখা যাচ্ছে একটি ভ্যান গাড়িতে করে আনারস বহন করতেছে বাজারে নিয়ে যাওয়ার জন্য, এবং দুই সাথে রাস্তার দুই সাথে পাহাড়ি এলাকা। ঠিক এখানেও দুটি চিত্র মধুপুর ভাওয়ালের গড়ের গোয়াগাড়ি শালবন্দে আছে বিখ্যাত, এখানকার ঠিক তারই দুইটা ছবি দেওয়া হয়েছে। টাঙ্গাইল, ময়মনসিংহ জেলার মধুপুর এবং গাজীপুর জেলা ভাওয়ালের গড় নিয়ে এই অঞ্চল অবস্থিত। এর আয়তন হলো 4,103 বর্গ কিলোমিটার, এবং সমুদ্র সমতল থেকে এর উচ্চতা 30 মিটারের বেশি নয়। মাটির রং লাল এবং ধূসর। এটি হলো কুমিল্লা লালমাই পাহাড়ের প্রাকৃতিক ঐতিহ্য এবং সৌন্দর্যের প্রতীক। এটা কুমিল্লা শহর থেকে 8 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। এর আয়তন 34 বর্গ কিলোমিটার, এবং সমুদ্র সমতল থেকে এর উচ্চতা 8 মিটার। এই চিত্রটিও ঐতিহ্যবাহী ময়নামতি লালমাই পাহাড়, যেটা আমাদের বাংলার ইতিহাস বিখ্যাত এলাকা, সেই জায়গা হলো ময়নামতি লালমাই পাহাড়। এইখানে ময়নামতি লালমাই পাহাড় এই জায়গাটাতে আছে, অর্থাৎ কুমিল্লা শহর থেকে দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত। এবং এই কালো জায়গা দুটো তো আমরা বলছি আগে যে টারশিয়ারি যুগের পাহাড়ি অঞ্চল, আর নীল যে 3টি জায়গা এটা হলো বরেন্দ্রভূমি, আর বাকি সম্পূর্ণ সবুজ জায়গাটি হলো সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। এখানে আমি পাহাড়ি এলাকা, উচ্চভূমি অর্থাৎ বরেন্দ্রভূমি এলাকা এবং সমতল ভূমি এলাকাটা ট্রিগার অ্যানিমেশনের সাহায্যে তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো, পাহাড়ি অঞ্চল যে জায়গায় এই স্টার দুটা, তারা দুটো লাফাচ্ছে, চট্টগ্রাম অঞ্চলের এই জায়গাটা হলো পাহাড়ি এলাকা। উচ্চভূমি এলাকা অর্থাৎ সবুজ এই জায়গাটা, এখানে যে কালারটা আছে ঠিক এই কালার যে জায়গা তারকা, এই এলাকা রংপুর এবং রাজশাহী, বৃহত্তর রংপুর এবং রাজশাহী এই এরিয়াটা হলো বরেন্দ্র অঞ্চল, উচ্চভূমি এলাকা। তারপরে আছে সমতল ভূমি, এই যে হলুদ তারকা চিহ্নিত এলাকা, যেটা এই যে এখানে 5টা তারকা আছে, যে এলাকাটার মধ্যে ফোকাস করতেছে ঠিক এই এরিয়াটাই হলো সমতল ভূমি অঞ্চল আমাদের দেশে।
প্লাবন সমভূমি অর্থাৎ সাম্প্রতিককালের প্লাবন সমভূমি আমাদের ভূপ্রকৃতির যে 3 নম্বর জায়গাটা সেটা হলো সাম্প্রতিককালের প্লাবন সমভূমি অর্থাৎ যেখানে সমতল ভূমি, রবি শস্য, খরিফ শস্য অর্থাৎ ধান, পাট, গম, সরিষা যেগুলো প্রচুর পরিমাণে ফলে সেই জায়গাটা হলো সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। অর্থাৎ আমরা যে দুইটি জায়গা দেখলাম, টারশিয়ারি যুগের পাহাড় এবং বরেন্দ্রভূমি, নদীগুলো ভাওয়ালের অঞ্চল, এগুলো বাদ দিয়ে সমগ্র বাংলাদেশটাই হলো সাম্প্রতিককালের প্লাবন সমভূমি অঞ্চল। সাম্প্রতিককালের প্লাবন সমভূমি অঞ্চলের কিছু ফসল আমরা এখানে দেখতেছি। একজনের চাষি পাট কাটতেছে, এখানে সর্ষে ক্ষেত, ফুল ফুটছে সর্ষে ক্ষেতে, এই সাথে ধান পাকছে এবং গম। এই 4টে ফসলই আমাদের সমতল ভূমি অঞ্চলের ফসল। এখানে একটি প্লাবন নদী এলাকা অর্থাৎ প্লাবন সমভূমি, নদীতে বন্যা হচ্ছে, সেখানে মাঝি পাল তুলে নৌকা বাইতেছে, তারই চিত্র দেওয়া হয়েছে। এটা সমতল ভূমিতে বন্যার একটা সিনারি। এই যে পল্লী এলাকা দেখা যাচ্ছে এবং তার আশপাশ যে চারিদিকে বন্যায় প্লাবিত হয়ে গেছে এলাকা, সেই এলাকার ছবি। আমাদের দেশের টারশিয়ারি যুগের পাহাড় এবং প্লাইস্টোসিন কালের সোপান সমূহ ছাড়া সমগ্র এলাকাটাই হলো সমতল ভূমি। এর আয়তন 1,24,266 বর্গ কিলোমিটার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করলাম তোমাদের সঙ্গে, সেটি হলো বাংলাদেশের ভূপ্রকৃতি অর্থাৎ ভূপ্রকৃতির সৌন্দর্য, প্রাকৃতিক অপার লীলাভূমি আমাদের বাংলাদেশ। তার এই কিছু নিদর্শন আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। আগামী ক্লাসে ঠিক এমনই আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে উপস্থিত হব। ভাইরাট বালিকা উচ্চ বিদ্যালয়ের ফেসবুক পেজে তোমরা এসে গ্রুপে ঢুকে এই ক্লাসটি দেখবা এবং কোথাও কোনো সমস্যা থাকলে কমেন্টস লিখলে আমি সেটা বুঝতে পারবো এবং সমাধানের চেষ্টা করব। আজকের মতো এখানে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।